ওকে, তাহলে মানে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটাও নর্মালি জাস্ট একটা ফ্রেমওয়ার্কের মতোই আমরা চিন্তা করতে পারি। লাইক অ্যাজ ধরো লারাভেল যেরকম একটা ফ্রেমওয়ার্ক, এরকম একটা ফ্রেমওয়ার্কের মতোই আসলে। তো এটা হচ্ছে একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক, শুধু ফ্রেমওয়ার্ক না, এটা একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক। স্পেসিফিকটা কি, যেমন হচ্ছে এটা একটা সাপোজ একটা সিএমএস ফ্রেমওয়ার্ক আমরা বলতে পারি। এটা হচ্ছে একটা সিএমএস ফ্রেমওয়ার্ক। তো এইটা এটা মেইনলি ইনিশিয়ালি বিল্ড আপ করাই হয়েছিল তোমার কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য। তো কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে আসলে আমরা কি বুঝি, সিএমএস এর মধ্যে আসলে আমরা কি বুঝি? তো এর মধ্যে যেমন থাকে, যেমন কোনো কোনো আর্টিকেল পাবলিশিং, প্লাস হচ্ছে ধরো মানে ক্যাটাগরি ওয়াইজ আর্টিকেল পাবলিশিং, এরকম ক্যাটাগরি ওয়াইজ ব্লগিং, মানে এই টাইপ অফ মানে যা যা কাজগুলো আছে, যেমন হচ্ছে আর কি কি কাজ থাকতে পারে একটা একটা সাইটের মধ্যে, যেমন ইউজার ক্রিয়েশন, তারপর হচ্ছে তোমার পোস্ট ক্রিয়েট করতে পারে, সব বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারে। তো আরো বিভিন্ন ধরনের সেটিংস থাকে। যেমন আরো কিছু জিনিস মিডিয়া ইউজ করতে পারে, মানে কোনো ফাইল টাইল আপলোড করতে পারে। এই একটা জিনিস আসলে বেসিক একটা জিনিসের থাকলে এইটা একটা ব্লগিং সাইট হিসেবে ইজিলি কাজ করতে পারে। তো বেসিক্যালি এটার মানে শুরুটা আসলে এগুলাই ছিল। জাস্ট হচ্ছে তোমার মানে কোনো কোনো মানে ইজিলি এই কাজগুলো ইজিলি করতে পারবে যে কেউ ইজিলি, মানে কোনো ধরো এডিশনাল কোনো টেকনোলজি ছাড়া, মানে কোনো একবারে জাস্ট একটা নন টেকনিক্যাল পার্সনও এগুলা করতে পারবে। এটাই ছিল আর কি মেন উদ্দেশ্য তোমার এই ওয়ার্ডপ্রেস যেই। আচ্ছা, তো এটা এটার অনেক দিক থেকে অনেক কিছু ইমপ্রুভ করছে, যেমন এটা হচ্ছে অনেক এক্সটেন্ডেবল। এক্সটেন্ডেবল মিনস হচ্ছে তোমার মানে এটাকে আমরা চাইলে যেভাবে ইচ্ছা এভাবে এক্সটেন্ড করতে পারি। মানে মানে একটা জিনিসকে আমরা একবারে নিজেদের মতো করে করতে পারি, বা স্ট্যান্ডার্ড করে করতে পারি, বা যেভাবে ইচ্ছা এভাবে আমরা এক্সটেন্ড করতে পারি। তো এই এক্সটেন্ডের জন্য ওরা কিছু জিনিস ফি নিয়ে আসছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমস, থিম নিয়ে আসছে, আর কি নিয়ে আসছে কিছু প্লাগইন। তো থিমের মধ্যে কি করতে পারে, যেটা এটা হচ্ছে তোমার ধরো চেঞ্জ সাইট ইউআই, মানে সাইটের ইউআইটা টোটালি চেঞ্জ করতে পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আসলে ফ্রন্ট এন্ড ইউআইটা আসলে চেঞ্জ করে থিম দিয়ে নর্মালি। তো ফ্রন্ট এন্ডটা ডিফারেন্ট ফ্রন্ট এন্ড হবে। ঠিক আছে, আর প্লাগইনগুলো দিয়ে কীভাবে এক্সটেন্ড করে, ধরো হচ্ছে যে কোনো একটা ফিচার, যেমন হচ্ছে আর্টিকেল পাবলিশিং ফিচার আছে, এই ফিচার কি, আর এটার একটা লিস্ট টেবিল আছে, রাইট? সো লিস্ট টেবিলে সাপোজ উই নিড এ নিউ কলাম, আমাদের নতুন একটা কলাম অ্যাড করতে হবে বেসড অন সাম চেকিং। অন্য 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 কিছু করে, অন্য কিছুর সাথে চেক দিয়ে আমাদের একটা কলাম অ্যাড করতে হবে। এটা ধরো ছোট একটা ফিচার, তো ছোট একটা কাজ। এখন এই কাজটা আসলে কিভাবে করা যাবে, এই এক্সটেন্ডিবিলিটি গুলা মানে এই যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট টেবিল আছে ওই টেবিলের সাথে এমনভাবে করা আছে যেন কেউ চাইলে ইজিলি কিছু কোড জানার মাধ্যমে ওটা ইজিলি সে এক্সটেন্ড করতে পারে। তো সেটার জন্য ওর একটা কি আসলে প্লাগ ইন বানাইতে হয়, মানে একটা ওয়ার্ডপ্রেসের একটা আর্কিটেকচার দিয়ে দিছে, ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড দিয়ে দিছে। সেইটা বানাইলে সেটা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস, সেটা হচ্ছে ও অ্যাডপ্ট হয়। তো একজন লোক চাইলে একটা দুইটা তিনটা 1000 2000 প্লাগইনও চাইলে সে তার সাইটের জন্য করতে পারে। একটা স্পেসিফিক ফিচার ওয়াইজ কেউ প্লাগইন বানায়, কেউ ধরো পুরা একটা সিস্টেম নিয়ে প্লাগইন বানায়, যেমন কেউ একটা ইআরপি প্লাগইন বানাইতে পারে, মানে এন্টারপ্রাইজ রিসোর্স অ্যাপ্লিকেশন টাইপ অফ যদি কেউ বানাইতে চায় সেগুলো বানাইতে পারে। কেউ চাইলে একটা ই কমার্সের ফুল ফাংশনালিটির কোনো কিছু একটা বানাইতে পারে। যেমন কিছু এক্সাম্পল, যেমন আমি যেগুলোতে কাজ করছি ওগুলোর আমি এক্সাম্পল দিই। যেমন আমি ফার্স্টে ঢুকছিলাম ডব্লিউপিআরপি। তো এটা একটা পুরাটাই এন্টারপ্রাইজ রিসোর্স অ্যাপ্লিকেশন। হুম, এটা হচ্ছে উইডেপসের। তারপরে হচ্ছে যেমন এটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স অ্যাপ্লিকেশন প্লাগইন। তো এটা কিন্তু পুরোটা একটা প্লাগইন যার মাধ্যমে ফুল এন্টারপ্রাইজ রিসোর্সে মানে ম্যানেজ করা যায়। যেমন কি, যেমন এমপ্লয়ি, তারপরে হচ্ছে তোমার কাস্টমার্স, তারপরে আরো যা যা আছে, যেমন স্যালারি, এভরিথিং। এমপ্লয়ি থাকলে স্যালারি বা এডিশনাল জিনিসগুলো তো আসবেই।
তারপরে যেমন ধরো দোকান একটা মাল্টি ভেন্ডর প্লাগইন আছে, মাল্টি ভেন্ডর প্লাগইন। তো এটা হচ্ছে তোমার ফুল লাইক হচ্ছে কি অ্যামাজনের মতো, লাইক অ্যামাজনে যা করতে পারে দোকান মাল্টি ভেন্ডর প্লাগইন দিয়ে তাই করতে পারে। তো একটা কিন্তু হিউজ একটা জিনিস, মানে জিনিসের ওপেন করা পসিবল, যেটা আসলে মানে বড় কাজ না করলে বোঝার কোনো উপায় নেই যে ওয়ার্ডপ্রেস দিয়েও আসলে এটা পসিবল। মানে ইনিশিয়াল প্রথম প্রথম মানে এরকম ছিল যে ওয়ার্ডপ্রেস দিয়েও একটা মাল্টি ভেন্ডর প্লাগ ইন করা পসিবল, এটা আসলে চিন্তা করাটাও আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটাও একটা দোকান উইডেপসের একটা প্রোডাক্ট। এখন আমি কাজ করতেছি সাপোজ একটা শিওর কার্ড আছে। শিওর কার্ডটা হচ্ছে তোমার টোটালি এটা হচ্ছে একটা তোমার ই কমার্স, মানে নিজে একটা সেলফ ই কমার্স একটা প্লাগইন। মানে এটার মাধ্যমে তুমি তোমার ই কমার্সের সব জিনিসপাতি ম্যানেজ করতে পারবা, প্রোডাক্ট, তারপরে হচ্ছে প্রাইসিং, তারপরে হচ্ছে তোমার কুপন, মানে একটা ই কমার্সের জন্য যা যা লাগে, সাবস্ক্রিপশন সিস্টেম, পেমেন্ট সিস্টেম, প্রসেসর, মানে এভরিথিং, সব কিছু ম্যানেজ করা যাবে। তো তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে তার মানে আমরা একটা প্লাগইন দিয়ে কোনো একটা স্পেসিফিক ছোট কাজও করতে পারি, কোনো একটা বড় কাজও করতে পারি, যে কোনো কিছু আমরা চাইলেই করতে পারি। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। তো তো আমরা হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট যেহেতু শিখবো, আমরা হচ্ছে wordpress.com-এ যাবো না, আমরা wordpress.org-এ যাবো। তো আমরা যদি wordpress.org-এ যাই, তো wordpress.org দিছিলাম, পাশে কিন্তু আসছিল এই যে ব্লগার, ওগুলো হাবিজাবি এগুলো আসছিল। তো এই হচ্ছে তোমার wordpress.org। wordpress.org-এ ঢুকতেই হচ্ছে ওর ইনিশিয়ালি এগুলো আছে, এটা এক এক সময় চেঞ্জ হবে। এখন যে লেটেস্ট ভার্সন আছে 6.6.1, তো এটা হচ্ছে একবার লেটেস্ট। তো ওইটা দিয়ে হচ্ছে ওর ইয়াগুলা ডিজাইনগুলা ওই ইয়াতে কিভাবে আছে, কিভাবে করা যাবে, এগুলোর একটা ডেমো দেওয়া আছে। আর কিছু সাইট মানুষ যে করছে সেগুলোর একটা আইডিয়াও পাওয়া যায় এখান থেকে। আমরা গেট ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক দিলে এখানে হচ্ছে ডাউনলোড করার পাবো, এখান থেকে আমরা দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের ইয়া করা। ওকে। তো তো এটা এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট এরিয়াতে বেসিক ইন্ট্রোডাকশন, সাপোজ এটাই, এটা ডান। এটা হচ্ছে তোমার দেখাইতেছি বলে আসলে একটু কম কম বলা হচ্ছে, না হলে আর একটু ডিটেলস বলা হইতো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ইনস্টলিং ওয়ার্ডপ্রেস লোকালি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখব। তো দুইটা ওয়েতে ইনস্টল করা যাবে। এক নাম্বার হচ্ছে আমরা wordpress.org/download-এ গেলে আমরা এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.1, তো এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করতে পারি। হুম, ডাউনলোড। তো আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে তারপর আমরা চাইলে এইটাকে এটাকে আমাদের htdocs ফোল্ডারে রাইখা, তখন এখান থেকে যেমন htdocs ফোল্ডারে রাখলে লোকাল হোস্ট স্ল্যাশ, সাপোজ ফোল্ডারের নামলাম আকাশ নাম দিয়ে, লোকাল হোস্ট স্ল্যাশ আকাশ দিলে কিন্তু আমরা পাই, তাই না? তো লোকাল হোস্ট স্ল্যাশ আকাশ দিলে তখন এটা পাবে। তখন ওখানে বলবে যে কিছু ডেটাবেজের নেম দিতে, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে। এই জিনিসগুলো দিলে তখন এগুলো নিয়ে সে একটা তখন এটা পুরোটা ওয়ার্ডপ্রেসের সাইটটা লোড হবে। তো এটা হচ্ছে মানে আমরা যদি জ্যাম্প ইউজ করি বা হচ্ছে ওয়াম্প ইউজ করি, ওইগুলো দিয়ে যদি ইউজ করি তখন আমরা এই প্যাটার্ন এই স্ট্রাকচারে যাব। ওয়াম বা জ্যাম্প এগুলো যদি আমরা ইউজ করি, যেটার মধ্যে যে htdocs বা ইয়াগুলো থাকে। তো এটা খুবই এখন একটা ব্যাকডেটেড প্রসেস, এটা আসলে কেউ এখন ইউজ করে না। ওয়াম জ্যাম্প এগুলো এগুলো কেউ ইউজ করে না, যারা আসলে স্পেসিফিক কাজ করে, যেমন যারা লারাভেলের কাজ করে এরা হচ্ছে লারাভেল হচ্ছে ভ্যালেট ইউজ করে বা হচ্ছে লারাভেল হার্ড ইউজ করে। তো স্পেসিফিক সবার এখানে পিএইচপিটা ইনস্টল থাকে, পিএইচপি ইনস্টল থাকার পরে সবাই লারাভেল ভ্যালেট বা লারাভেল হার্ড এগুলো ইউজ করে। তো ওয়ার্ডপ্রেসও তার নিজের একটা এরকম ইনস্টলেশনের প্যারা থেকে মুক্ত দেওয়ার জন্য মানুষকে নিজের একটা এরকম সফটওয়্যার নিয়ে আসছে, এটার নাম হচ্ছে ডব্লিউপি লোকাল। তো ডব্লিউপি লোকাল, তো আমরা যদি ডব্লিউপি লোকাল লিখি, আমরা চাইলে এই ডব্লিউপি লোকাল দিয়ে মানে ইজিলি মানে একটা ফ্রেশ একটা নতুন সাইট ক্রিয়েট করতে পারি, অথবা হচ্ছে তোমার আমরা চাইলে একটা ধরো হচ্ছে
তোমারই হচ্ছে একটা মানে ইয়ে আছে, একটা ট্যাম্প মানে ডব্লিউপি লোকাল দিয়ে করা ফুল একটা ইয়ে আছে, ওটার এক্সপোর্ট করা যায়, চাইলে এখানে ডিরেক্ট ইম্পোর্ট করা যায়। তো এই ফিচারটা খুবই জোস। তো এটা কখন লাগে, এটা ধরো কোনো ক্লায়েন্টের কাজ করতেছো, ক্লায়েন্টের এখানে ইস্যু আছে বাট তোমার এখানে ইস্যু নাই, তো ক্লায়েন্টের এটা তখন এক্সপোর্ট করে এটা দিয়ে ডিরেক্ট তোমার ইম্পোর্ট করে ফেলা যায়। তখন ইস্যুটা ফাইন্ড আউট করা যায়, মানে লোকালি রিপ্রোডিউস করতে পারলা আর কি। তো এই আমাদের এই কেস আসলে দরকার হয় না, আমরা যেহেতু ফ্রেশ নিউ সাইট করতেছি, এটা শুধুমাত্র ওই কেসগুলোতেই তখন লাগে। ওকে, তো এটা আমাদের সাইটের নেম কি থাকবে, যেমন হচ্ছে আমরা সাইটের নাম দিলাম ডব্লিউপি টিউটোরিয়ালস। সো আমরা এরকম নাম দিলাম ডব্লিউপি টিউটোরিয়ালস। তাহলে আর এটা এরকম নাম দিলে আমাদের এটার অ্যাক্সেস পয়েন্ট হবে এরকম ডব্লিউপি টিউটোরিয়ালস ডট লোকাল। তো এটা হচ্ছে ওই ডট লোকাল হচ্ছে এটার এন্ড পয়েন্ট হয় আর কি। যেমন হচ্ছে ভ্যালেট দিয়ে করলে আমাদের যেমন হয় ডট টেস্ট, তো এটার দিয়ে করলে আমাদের হয় ডট লোকাল। তো আমরা ডব্লিউপি টিউটোরিয়ালস দিলাম, এটা আবার কোন ফোল্ডারে যাবে, এটার ইউআরএলটা কি হবে, এটা চাইলে চেঞ্জ করতে পারি, আমরা ডোমেনটা ডিফারেন্ট দিতে পারি চাইলে। তো এটা মানে পুরোটাই মনে চেঞ্জ করা যায়, ডট লোকালটাও হয়তো বা চেঞ্জ করা যায়, এটা ডট কমও দিয়ে দেওয়া যায় হয়তো বা, ট্রাই করিনি যদিও। আর এটার কোন পাথে আছে এটা চাইলে চেঞ্জ করা যায়, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নাই। সো আমরা দিলাম ডব্লিউপি টিউটোরিয়ালস, তার প্রিফার্ড কাস্টম আছে, কাস্টম আমরা এইগুলো চাইলে স্পেসিফিক ভার্সন দিতে পারি, তো আমাদের এগুলো দরকার নাই। স্ট্যান্ডার্ড যেটা নিবে সে মাইস্কিউএল 8.0, পিএইচপি 8.1, ওয়েব সার্ভার এনজিনিক্স। সো লেটস স্টার্ট। সো তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে গেলে কিছু ডিফল্ট মানে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হয়। তো অ্যাডমিনের ইমেলটা কি দিব, অ্যাডমিনের ইউজার নেমটা কি দিব, আর পাসওয়ার্ড কি দিব। তো আমরা আপাতত ইমেল মানে ইউজার নেমটা অ্যাডমিন আর পাসওয়ার্ড এটা রাখতেছি। আর এটা কি মাল্টি সাইট কিনা, তো আপাতত আমরা এটা মাল্টি সাইট না রাখতেছি, মাল্টি সাইটের জিনিস আমরা পরে দেখব। দিলাম, ক্লিক দিলাম। সো ক্লিক দেওয়ার মধ্যে এটা খুব অল্প সময়ের মধ্যে এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে তোমার আমাদের পাসওয়ার্ড দিতে হবে, কারণ এটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইটিসি ফাইল, এই ফাইলগুলোতে সে ওভাররাইট করবে, যেহেতু আমাদের কি এরকম একটা ডোমেন জেনারেট করতে হচ্ছে। তো এটা হচ্ছে পিএইচপি আইএনআই ফাইলগুলোতে চেঞ্জ করতে হবে, পিএইচপি আইএনআই ফাইলগুলোতে চেঞ্জ করে ও হচ্ছে এই ইউআরএলটাকে সে অ্যাড করে দিবে আর কি, এতে এই ইউআরএলটার সাপোর্ট দিয়ে দিবে। লোকাল হোস্ট 8000 দিয়ে দিয়ে যেমন ইয়া করা যেত, তো এরকম একটা ডিরেক্ট এন্ড পয়েন্টে এখন মানে এটার ইয়াগুলো সার্ভ হবে। তো ও কতগুলো কাজ করতেছে। এক প্রথম কাজ হচ্ছে ও ফার্স্ট হচ্ছে ডাউনলোড করতেছে লেটেস্ট ভার্সন, তারপর হচ্ছে ডেটাবেজ ইনস্টল করতেছে, অ্যাডমিন ওয়াট ডেটাবেজ ইনস্টল করতেছে, প্লাস মানে এই ক্রেডেনশিয়ালগুলো দিয়ে পুরো একটা মানে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড রেডি করে ফেলতেছে। তো তারপরে আমরা যখন এইখানে ডব্লিউপি অ্যাডমিন দিব, ডিরেক্ট ডব্লিউপি অ্যাডমিনে অটোমেটিক্যালি ঢুকে যাবে ওই পেজে, এবং ওখানে অটোমেটিক্যালি লগড ইন করে ফেলবে, যেই পাসওয়ার্ড আর দিছি এটা দিয়ে সে অটোমেটিক্যালি লগড ইন করে ফেলবে। এটা মনে হয় ইন্টারনেট আমাদের স্লো, এই জন্য একটু টাইম লাগতেছে, তো নর্মালি আমার দেখি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, ইন্টারনেটের জন্য হয়তো বা টাইম লাগতেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা তো ডাউনলোডিং হচ্ছে, সমস্যা না, আমাদের প্রিভিয়াসলি ইনস্টল করা ছিল, যেমন ডব্লিউপি মিলার। তো এটা ছিল, এটা যদি ওই যে লেটেস্টে আপডেট করা নাই, একবারে ওয়ার্ডপ্রেস ভার্সন 6.4.3 এটা আছে, তো আমাদের তো এগুলো কোনো বিষয় না। তো আমাদের এক ভার্সন একটা হইলেই হইছে, ওয়ার্ডপ্রেসের এই ভার্সন আর এই ভার্সনের মানে এখন পর্যন্ত আমাদের শেখার জন্য বা এর জন্য কোনো ডিফারেন্স আসলে নাই। তো এটা হতে থাক, তো আমরা এখানে এটা যদি থাকে, তো আমরা যদি এটা এটা হওয়ার পরে এটা যদি আমরা স্টার্ট সাইটে দিই, তাহলে এই
সাইটটা স্টার্ট হবে। স্টার্টে দিলে স্টার্ট হবে। তো স্টার্টে দিলে তারপরে হচ্ছে আমরা যদি চাই ওপেন সাইটে দিই, তখন এই সাইটটা ওপেন হবে http emailer.local। তো যেহেতু আমরা এটার নাম দিছিলাম wp emailer, এবং এটা আমি হয়তো চেঞ্জ করে শুধু ইমেইলার রাখছিলাম, এরকম emailer.local রাখছিলাম। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক ফ্রন্ট এন্ড ইন্টারফেস। তো এখানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ইন্টারফেস। আমরা যদি এটাকে ইনিশিয়ালি এরকম থাকবে না, এটা আসলে লগড ইন করা, আমরা এটাকে লগ আউট করি। তো ফার্স্টে ঢুকলে হচ্ছে এরকম থাকবে, মানে এই উপরের এই যে উপরে যে বারটা ছিল ওই বারটা থাকবে না, এরকম থাকবে। তো এটা আসলে একটা টেমপ্লেট দেওয়া আছে, এটা যদিও খুবই আসলে সিম্পল। তো এটা একটা টেমপ্লেট আছে, এখানে এরকম কিছু পেজ হয়তো ক্রিয়েট করা থাকতে পারে, বা হয়তো বা নাও, একটা স্যাম্পল পেজ ক্রিয়েট করা আছে জাস্ট, আর কোনো কিছু ক্রিয়েট করা নাই। এটা খুবই একটা সিম্পল একটা টেমপ্লেট দিয়ে করা। ওকে। তো আমরা যদি এখান থেকে ডব্লিউপি অ্যাডমিনে যাই, তখন আমরা এটার অ্যাডমিনের ইন্টারফেসটাতে যাইতে পারি। তো অ্যাডমিনটা হচ্ছে আমরা ক্রিয়েট করছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে। তো এটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করলাম, আমরা লগ ইন করতে পারলাম। তো যেহেতু আমাদের লেটেস্টটা নাই, এই জন্য এখানে আমরা দেখাবে ওয়ার্ডপ্রেস 6.6.1 ইজ অ্যাভেলেবল, প্লিজ আপডেট নাও। তো আমরা আপাতত আপডেট করব না। ওকে। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড ইন্টারফেস, একবারে ফ্রেশ। আমরা যদি দেখি, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কিছু এগুলাকে বলে উইজেট, এখানে কিছু উইজেট আছে। তো এই উইজেটগুলা, এখানে কিছু বেসিক উইজেট আছে, যেমন আমাদের সাইটে কোনো ইস্যু আছে কিনা, সাইটের হেলথটা এখানে শো হয়। কোনো ড্রাফট আমরা পোস্ট করতে চাইলে করতে পারি। কোনো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ইভেন্টসগুলো হচ্ছে এখানে থাকে, ওয়ার্ল্ড ওয়াইড যে ইভেন্টগুলো ওয়ার্ডপ্রেসের হয়। ঠিক আছে, আমাদের ইয়াটা কি ছিল, তো ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। তো আমাদের এই পার্টটা ডান, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আমরা। তারপর এটার অ্যাডমিনে লগ ইনও করলাম। এই পার্টটা আমাদের ডান। নেক্সটে আমরা দেখি হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইন্টারফেসটা আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইন্টারফেস। এর মধ্যে আমরা দেখব ড্যাশবোর্ডটা, দেখব থিমস সেকশনটা, দেখব প্লাগইন সেকশনটা, দেখব কাস্টমাইজেশন, এই সেকশনগুলো দেখব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি দেখব। তো এখানে একবারে জিয়াগুলা, ওকে। ভিডিও, ওকে। তো আমরা ড্যাশবোর্ডে এগুলো দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাট এ গ্ল্যান্সের মধ্যে আমাদের টোটাল যতগুলো পোস্ট আছে এগুলো দেখা যায়, কোন থিম আছে সেই থিমটা দেখা যায়, কতগুলো পেজ, কমেন্ট কি কি আছে সেগুলো দেখা যায়। অ্যাক্টিভিটিতে লেটেস্ট যে কমেন্টগুলো আছে, কেউ যদি কমেন্ট করে সেই কমেন্টগুলো এখানে আসে, আমরা চাইলে আনঅ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ করতে পারি এখান থেকে ডিরেক্টলি। এগুলো হচ্ছে একবারে রিসেন্ট যেগুলো আছে সেগুলো আসে গ্ল্যান্সে। এগুলো চাইলে আমরা আমাদের প্রায়োরিটি ওয়াইজ আমরা এগুলোকে সর্টিং করে রাখতে পারি। তো ওয়ার্ডপ্রেসের এই অ্যাডমিন ইন্টারফেসে এগুলো যেগুলো আছে এগুলোকে বলে উইজেট। তো ওয়ার্ডপ্রেস এরকম উইজেট। তো আমরা যখন প্লাগইন বানাই, আমরা চাইলে ইজিলি একটা উইজেট বানাতে পারি। ওয়ার্ডপ্রেস উইজেট বানানোর মানে ইয়া হচ্ছে খুবই সিম্পল, আমরা ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন দেখলে আমরা পাবো। তো কুইক ড্রাফট, আমরা হ্যালো ওয়ার্ল্ড স্যাম্পল পোস্ট, আমরা চাইলে এরকম করে একটা স্যাম্পল একটা ড্রাফট পোস্ট আমরা এখানে ক্রিয়েট করে রাখতে পারি। তো এটা একটা পোস্টে ক্রিয়েট হয়েছে, আমরা চাইলে এখানে ক্লিক দিলে ওই পোস্টে এডিট করে আমরা এটার পোস্টের ইয়াও দিতে পারি। তো করতে পারি। ওয়ার্ডপ্রেসের ইভেন্টগুলো হচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় পপুলারিটি পাওয়ার আরেকটা রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে বড় বড় ইভেন্ট অর্গানাইজ করে। এটা হচ্ছে মানে রেগুলারলি করে। তো ইয়ারলি করে, প্লাস হচ্ছে 6 মাস পরে পরেও করে বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে এশিয়াতে ওয়ার্ডপ্রেসের ইভেন্ট হয়, তারপর হচ্ছে ওয়ার্ড ক্যাম্প বলে ওই ইভেন্টগুলারে। এশিয়াতে ওয়ার্ড ক্যাম্প হয়, ইউএসএতে হয়, ইউরোপে হয়, মানে বিভিন্ন জায়গায়। বাংলাদেশেও অনেকবার এরকম ওয়ার্ড ক্যাম্প হয়েছে। তো এইখানে ওইগুলাতে আসলে ওয়ার্ডপ্রেসের জিনিসগুলো নিয়ে আলোচনা করে, ওয়ার্ডপ্রেস কোম্পানিগুলো যায় নিজেদের জিনিসপাতি প্রদর্শন করে ইয়াগুলোতে। তো আর এগুলো চাইলে এখানে এরকম সর্টিং আমরা চাইলে করতে পারি আমাদের মতো করে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা ইনিশিয়ালি স্যাম্পল থাকে। তো অনেকে যারা প্লাগইন বানায় ওরা কি করে, ওরা বিভিন্ন নিজেদের মতো করে উইজেট বানায়, এখানে রাখে, যেন ওদের প্লাগইনের জিনিসপাতিও অ্যাট এ গ্ল্যান্স কেউ দেখতে পারে চাইলে। ঠিক আছে।
তো এটা হচ্ছে আমাদের গেল ড্যাশবোর্ডটা। তো তারপরে হচ্ছে আমরা থিম সেকশনটা যদি দেখি, এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমস আছে। তো ইনিশিয়ালি আমরা এই থিম দেখতে পাবো এই তিনটা, হয়তো বা 24, 23, 22। তো নেক্সট ইয়ারে হয়তো বা 25 আসবে। তো আমরা চাইলে মানে অন্যান্য থিমগুলো দিয়েও এটার ইয়া করতে পারি। যেমন এখন 24 আছে, আমরা চাইলে 23টা অ্যাক্টিভেট করে দিতে পারি। এখন যদি আমরা আমাদের সাইটটারে ভিজিট করি, এটা 23 এর যেই ডিজাইন টেমপ্লেট আছে সেই টেমপ্লেট দিয়ে এটা লোড হবে। আমরা চাইলে এটাকে 22 করে দিতে পারি। 22 করলে এটা 22 এর যেরকম টেমপ্লেট যেটা আছে সেই টেমপ্লেটের মতো করে হবে। তো এক একটা টেমপ্লেটের মানে ভিতরের ডিজাইন কিন্তু ডিফারেন্ট। যেমন এটার ডিজাইন একরকম, 24 এর যদি আমি ডিটেল পেজটা দেখি, 24 এর ডিটেল পেজটা আরেক রকম, ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তো এগুলো হচ্ছে থিম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। তো এরকম থিম, এরকম অনেক মানুষই বিভিন্ন রকম থিম বানায় রাখছে, সেগুলো আমরা চাইলে ইনস্টল করতে পারি, দেখতে পারি সেই থিমগুলো কিভাবে কাজ করে। তো আমরা যদি অ্যাড থিমসে যাই, তো এরকম ফার্স্টে গেলে আমরা টপ পপুলার যে থিমগুলো আছে সেগুলো দেখতে পাবো। যেমন এলিমেন্টর অনেক পপুলার, তারপরে এক্সট্রা, এগুলার একটা মানে 5 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম করে এগুলার। যেমন অ্যাস্ট্রা একটা থিম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের না, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে নিজেদের না, এটা হচ্ছে এডিশনাল কেউ বানায়া হচ্ছে এই থিমটা মার্কেট প্লেসে ছাড়ছে। তারপরে এই থিমটা এখন আমরা এখানে দেখতে পাই, এটা চাইলে আমরা ইনস্টল করতে পারি। তো একটা থিম ইনস্টল করতে চাইলে এইখান থেকে এসে সার্চ দিতে হয়, সার্চ দিয়ে আমরা ইনস্টল করতে পারি। অথবা আমরা কোনো থিম ডিরেক্ট আপলোডও করতে পারি এখান থেকে, সমস্যা নেই। তো এগুলো আমরা ইনস্টল করে দেখতে পারি। বিভিন্ন রকম অনেক সুন্দর সুন্দর মানে থিমও আছে, একবারে এই সিম্পল থিমও আছে, এরকম সুন্দর সুন্দর থিমও আছে। সব থিম আবার দেখা গেছে ইয়া হবে না ইজিলি, এটা অনেকগুলো প্রো আছে, প্রো ইনস্টল করলে হয়তো বা এই ফুল ইন্টারফেস এরকম পাওয়া যেতে পারে। তো তো এইগুলো হচ্ছে থিম। এখন এই থিমগুলা হচ্ছে এইভাবে করতে পারি, অথবা আমাদের একটা থিম আমরা বানাইতে পারি, বানায় জিপ করতে পারি, এই জিপটাকে আমরা এখানে ডাউনলোড মানে আপলোড করতে পারি। তো আমরা যদি এখানে সার্চ দিই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, তো আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন। তো এই ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্টেশনটা, ও ডকুমেন্টেশনটা হচ্ছে তোমার codex.wordpress.org। তো এখানে ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন। তো এখানে এই যে থিম বানাইতে গেলে কি কি লাগবে, যে একটা বেসিক একটা থিমের কি কি আর্কিটেকচার লাগবে, কি কি লাগবে, এই জিনিসগুলো দেওয়া আছে। আরো মানে ম্যান্ডেটরি কিছু নলেজ আছে, চাইল্ড থিমস, থিমের স্টাইল কিভাবে করতে হয়, কিভাবে টেমপ্লেট ফাইল এড করতে হয়, কাস্টম পেজ টেমপ্লেট করতে হয়, আর মানে ফুল ডিটেলস আইডিয়া এটার মধ্যে পাওয়া যাবে। তো এইখানে যে থিমসে গেটিং স্টার্টেড, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এটা আগে ওই codex.org তে ছিল, এখন সবকিছুই যে developer.wordpress.com এ সুইচ করছে। তো এগুলো হচ্ছে লেটেস্ট যে আপডেটেড ডকগুলো এখানে পাওয়া যায়। এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে, ওগুলো আমরা দেখতে পারি, সমস্যা নাই। তো থিমের ক্ষেত্রে আমাদের আর একটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে এফএসি থিম আর একটা হচ্ছে নন এফএসি থিম। তো এফএসি থিম কোনগুলো আর হচ্ছে নন এফএসি থিম থিম কোনগুলো? নন এফিসি থিম মিনস হচ্ছে ক্লাসিক থিম, এটাকে আসলে নন এফিসি থিম বলে, অথবা এটাকে বলে হচ্ছে ক্লাসিক থিম, ক্লাসিক থিম বলে। তো এফিসি থিম, এফিসি থিম কোনগুলা? আমাদের ওয়ার্ডপ্রেসের যেগুলো আমরা এখানে দেখতেছি, আমাদের এই যে থিমগুলো সব, এই যে ডিফল্ট যে থিমগুলো ছিল, লিভ করি, এই যে থিমগুলো এগুলো হচ্ছে সব এফিসি থিম। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই এডিটর, ওয়ার্ডপ্রেসের মানে মেইন গোলটাই হচ্ছে মানে মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটারে এমন ইজি করা যেন কোনো একটা বাচ্চাও এটারে মানে একটা সাইট ক্রিয়েট করতে পারে, এটারে নিজের মতো করে ইচ্ছা মতো মানে মানে মডিফিকেশন করতে পারে, মানে সব কিছু মানে যে কেউ যেন করতে পারে। তো ওয়ার্ডপ্রেসের এই জিনিসগুলা আসলে শুরু থেকেই ছিল না।
প্রথমে যেমন হচ্ছে এলিমেন্টর একটা ওয়ার্ডপ্রেসের একটা এলিমেন্টর থিম আছে, আমরা দেখছিলাম এখানে অ্যাড নিউ থিমে গেলে আমরা দেখছিলাম যে এলিমেন্টরের নাম ছিল এই যে এখানে ছিল যে এই যে এলিমেন্টর, তো এই যে এক্সট্রা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, এটা চাইলে আমরা অ্যাক্টিভেট করতে পারি। যদি অ্যাক্টিভেট করে দিই, এক্সট্রাটা অ্যাক্টিভেট হয়তো বা হয়ে গেছে, হ্যাঁ এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে এটা এখন। তো এখন যদি আমরা এই এক্সট্রাটা রিলোড দিই তখন এটা এক্সট্রার ইন্টারফেসটা দেখতে পাবো, বুঝছেন? এটা কিন্তু আবার ডিফারেন্ট। তো এখানে নর্মালি পেজগুলো নেভিগেশন বারে আসে, ইয়াগুলো আসে, হোম পেজটা একবারে সিম্পল এরকম। তো এখন যে যেরকম করে বানায় রাখছে, ডিজাইন করে রাখছে, সেরকম করেই হবে আর কি। আচ্ছা, তো আমরা একটা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে হোয়াট, এইটা দেখতে, হ্যালো এলিমেন্টর। তো এই এলিমেন্টরটা হচ্ছে, এরা হচ্ছে পুরো ড্রাগ এন্ড ড্রপ, মানে একটা প্লাগইন, মানে ড্রাগ এন্ড ড্রপ কেউ একটা ওয়ার্ডপ্রেস প্লাগ ইন করতে চাইলে সে হচ্ছে এলিমেন্টর দিয়ে খুব ইজিলি ড্রাগ এন্ড ড্রপ প্লাগ ইন করতে পারে। তো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় মানে ছিল, মানে মানে ভালো ভালো ডেভেলপার এটাতে আসে না, মেইন প্রবলেম হচ্ছে এইটাই। মেইন প্রবলেম হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্রাগ এন্ড ড্রপ করে করা যায়, তো 99% মানুষ, মানে না বাংলাদেশে হয়তো বা, সব দেশে না হোপসো, 90% মানুষ বাংলাদেশে জানে যে হচ্ছে যারা ডেভেলপার করে, যারা শুরুতে ডেভেলপিং শিখে পিএইচপি বা অন্যান্য দিয়ে, তারা জানে ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে একটা ড্রাগ এন্ড ড্রপ একটা সলিউশন। তো এটা আসলে কোনো বড় ভালো প্রোগ্রামাররা এটা হচ্ছে করে না। তো এটার জন্য এটা খুব একটা নেগলিজেন্স আসলে থাকে। বাট এটা হচ্ছে অনেক 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 ওয়ার্ডপ্রেসে যারা ওয়ার্ডপ্রেস দিয়ে যে আসলে কি করা যায়, যে যে আসলে ওটা জানে না তার মধ্যে ওই প্রবণতাটা থাকে। হ্যাঁ, যে যখন আমরা বুঝতে পারি না ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে চাইলে বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনও বানানো যায়, যারা বুঝতে পারে তখন এটার ইয়াগুলো আসলে আসে। তো এই জন্য নেগলিজেন্স এর বিষয়টা থাকে আসলে সেজন্য। ঠিক আছে, তো আমাদের তো আমরা বলতেছিলাম এফএসি থিম আর নন এফএসি থিম বা ক্লাসিক থিম। তো এখানে এফএসি থিম হচ্ছে ব্লক বেসড থিম। তো ওয়ার্ডপ্রেসে নিজেদের মতো করে আহ, আমি বললাম যে পেজ বিল্ডার, এই এলিমেন্টর ছিল, এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, এলিমেন্টরের থিমও আছে হ্যালো এলিমেন্টর। তো ওরা পেজ বিল্ডিং সাপোর্টটা দিছে। তো পেজ বিল্ডিং সাপোর্ট দিছে তার মানে আরো এডিশনাল অনেক কিছু হয়ে গেছে, প্রোতে নিয়ে গেছে, ফ্রিতে না, প্রোতে। প্রো মানে হচ্ছে কারো কোনো কিছু পারচেজ করে ওইটা হচ্ছে করতে হবে। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেস চিন্তা করলো আমাদের তো আসলে, মানে আমরা তো চাই হচ্ছে মানে জিনিসটা যেন সবাই করতে পারে, সবার জন্য অ্যাভেলেবল থাকে। তো এরকম ড্রাগ এন্ড ড্রপ যদি প্লাগ ইন থাকে তাহলে তো আসলে প্রো দিয়ে কিনে কিনে আবার মানুষের করতে হবে। তো আমরা যেটা করি, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটারেই এমন করে করে দিই যেন হচ্ছে আহ, যে কেউ ইজিলি, মানে নিজের মতো করে সাজায় ইজিলি করতে পারবে, মানে ওর নিজে ওয়ার্ডপ্রেসই পুরোটা একটা ড্রাগ এন্ড ড্রপ, মানে মানে ইয়া করে ফেলবে, এরকম একটা সিস্টেম হয়ে যাবে ওয়ার্ডপ্রেস নিজের মধ্যেই। তো এরপরে থেকে ব্লক বেসড থিম ওয়ার্ডপ্রেস নিয়ে আসলো, এই ব্লক বেসড থিমগুলোকে বলা হয় যে এফএসি থিম। আর এডিশন, মানে আগের যে থিমগুলো ছিল সেগুলো হচ্ছে নন এফএসি থিম বা ক্লাসিক থিম। তো অ্যাস্ট্রা এরকম একটা নন এফএসি থিম, এটা হচ্ছে ক্লাসিক একটা থিম। তো অ্যাস্ট্রাতে যখন আমরা ঢুকলাম আমরা কিন্তু এই যে এখানে কতগুলো অপশন দেখতে পেয়ে গেছি, যে উইজেড আছে, মেনুজ আছে, থিম ফাইল এডিটর, মানে অনেকগুলো নতুন কিছু অপশন আসছে, যেমন কাস্টমাইজ, উইজেড, মেনুজ। এখন চলেন যদি আমরা 2024 অ্যাক্টিভেট করি, আমাদের দেখেন কাস্টমাইজ, মেনুজ এগুলা কিন্তু এখানে আর নাই। তো এই এগুলা এখানে থাকবে না, তার মানে কি এগুলা সব মুভ হয়ে যায় এডিটরে। বাট অ্যাস্ট্রাতে যদি আমরা যাই, অ্যাস্ট্রাতে এই জিনিসগুলো আছে, এই যে কারণ অ্যাস্ট্রা হচ্ছে একটা ক্লাসিক থিম, ক্লাসিক থিমগুলোতে কাস্টমাইজেশনের অপশন থাকে, উইজেট অ্যাড করার, মেনুজ স্পেসিফিক্যালি অ্যাড করার অপশন থাকে। আর নন এফিসি এফিসি থিমগুলোতে ডিরেক্টলি হচ্ছে আমরা এডিটরে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখন এডিটরে ক্লিক দিই, আমরা এখান থেকে পুরো একটা আসলে পেজ বিল্ডারই এখানে আসলে ওয়ার্ডপ্রেসই বানায় দিছে আমাদের জন্য ফুল একটা। আমরা যদি ক্লিক দিই এখানে গেট স্টার্ট দিই, আমরা সাইটের যে কোনো কিছু এখান থেকে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো ডিরেক্টলি। তো ফুললি এটা একটা আসলে পুরাটাই আসলে একটা, মানে পেজ বিল্ডিং ইয়া করা। এখানে ডান পাশে আমাদের কিছু সেটিংস এর, এখানে ক্লিক দিলে এটার সেটিংস এগুলো এখানে ওপেন হবে। তো
তো এগুলো যে এইখান থেকে আমরা বিভিন্ন সেটিংস আমরা অ্যাড করে দিতে পারি, ইদার বিভিন্ন স্টাইলিং আমরা অ্যাড করে দিতে পারি চাইলে, যেমন এরকম আমরা আমাদের মতো করে স্টাইলিংগুলো আমরা চাইলেও অ্যাড করে দিতে পারি এইখান থেকে। যেমন হচ্ছে আমার এই ফুটারে আবার এইগুলোর উপর এই যে ফুটারটাই আবার আমরা ডিফারেন্ট করতে পারি। নেক্সট, এখানে আবার এডিশনাল স্টাইলিংও আছে। এটাকে এটার ফুল বড় এরিয়াটাতে যাই, এটাতে যাই ব্লক। আচ্ছা, এটাকে এডিট করতে গেলে এরা আবার স্পেসিফিক আলাদা একটা ফাইলে গিয়ে আমরা এটাকে এডিট করতে পারি। তো আমরা একবারে যদি পুরো ফুটারটাকে যাই, তখন এই ফুটারটার এইখানে স্টাইলিং পাবো। যেমন আমরা চাইলে তখন এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা করে দিতে পারি। তো আমরা এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে আসি, তাহলে আমাদের দেখেন এই যে হেডার এবং ফুটার আমাদের যেরকম করে আমরা চেঞ্জ করতে পারি এরকম করে চেঞ্জ করতে পারি। তো এখানে যদি আমরা ব্যাকে যাই, তাহলে এটা আমাদের হোম পেজ। আমরা রিলোড দিলাম, রিলোড দিলেও আমাদের কিন্তু এগুলো সেভড হয়ে গেছে। এই যে নিচে এবং হেডার ফুটারে আমরা কিন্তু সেভ করে ফেলছি। তো এবং এই যে এটা আছে যেটা, এটা একটা সেকশন। আমরা মানে থিমের কাস্টমাইজেশন নিয়ে অনেক ইনডেপথে পরে আলোচনা করব। জাস্ট আমি বোঝাতে চাচ্ছি যে এফএসসি থিম যেগুলা, এগুলো হচ্ছে ব্লক বেস থিম। এই যে এইটা যে একটা, এটা নিজেও একটা ব্লক। এই যে এই ব্লকটার নাম হচ্ছে সাইট টাইটেল। যেমন আমি এটার উপর যদি ক্লিক দিই, এটাও একটা ব্লক। এটার ব্লকটার নাম হচ্ছে হেডিং ব্লক। এটাও ইভেন একটা কি ব্লক, এটার নাম হচ্ছে বাটন ব্লক। এর কিছু সেটিংস আছে, ডান পাশে এইরকম সেটিংস আছে, স্টাইলিং করা যাবে ইচ্ছে মতো। তো যেমন এখানে আমরা আউটলাইন বাটন বানাইতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এইটা টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট হোয়াট এভার, মানে আমরা যেভাবে ইচ্ছা বানাইতে পারি। ইভেন আমরা বাটনটা 100%, 75% এরকম আমরা উইথ দিতে পারি, এবং এটা আমরা চেঞ্জ করলে এটা হচ্ছে এরকম করে এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা কি সেভ হয় নাই? আচ্ছা, এটাকে ব্লগ হোম, এটা হওয়ার কথা ছিল তো। সেভ, সেভ সাইট আপডেটেড। ওকে। তো তো এই যে এরকম করে আমরা নিজেদের মতো করে স্টাইল করতে পারি। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে এফএসসি থিম, মানে ব্লক বেস থিম। ব্লক বেস থিমে আমরা এটা করতে পারি। তো ব্লক বেস থিমের সুবিধাটা কি? ওয়ার্ডপ্রেস কেন ব্লক বেস থিমে সুইচ করছে, এটার অনেক ডিটেলস আলোচনা করা যাবে, অনেক বড় টিউটোরিয়াল একটা বানানো যাবে। শর্টকাটে বলি, ওয়ার্ডপ্রেস চাচ্ছে সবকিছুই এরকম ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে। তো এই যে ডান পাশে আমরা যদি যাই, এরকম এখানে অনেক অনেক আমরা ব্লক পাবো। তো যে কেউ যে কেউ ইজিলি নিজের মতো করে, যেমন আমি ধরেন একটা সেকশন বানাইতে চাই এখন, এরকম একটা সেকশন বানাইতে চাই, মানে ফুললি কাস্টমাইজ আমার মতো করে একটা সেকশন বানাইতে চাই। তো আমি চাইলে এটার উপর ক্লিক দিলাম, কন্ট্রোল সি দিলাম, এই যে কপিড গ্রুপ ফুল ব্লক। তো তারপরে নিচে আমি চাইলে আবার এটার পেস্ট করে দিতে পারি। এই যে দেখেন, এটা কিন্তু আবার পেস্ট হয়ে গেছে। তো এখন এই যে টেক্সট, এটা কিন্তু একটা ব্লক। এটা এই যে এটা ব্লক, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ব্লকের আছে। তো আমরা চাইলে আমাদের মতো করে ব্লক এখানে ইনজেক্ট করতে পারি। তো আমরা এই যে এখানে যে প্লাস বাটন আছে, এখানে আমরা আমাদের মতো করে ব্লক ইনজেক্ট করতে পারি। যেমন আমরা চাইলে এখানে একটা ধরেন একটা ইমেজ দিতে চাই, তো আমরা একটা ইমেজ বা গ্যালারি দিতে চাই, তো আমরা গ্যালারি দিতে পারি। তো মিডিয়া লাইব্রেরিতে গেলে আমরা এখান থেকে কোনো ফাইল বা কোনো কিছু আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে? যেমন আমরা ধরেন আমরা একটা ডেস্কটপে একটা স্ক্রিনশট, হোয়াটএভার, ধরি আমরা এমনি জাস্ট একটা স্ক্রিনশট এড করে দিব। তো ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। তো এই যে এরকম করে দেখেন, এটা কিন্তু একটা গ্যালারি। এখন এখানে একটা ইমেজ অ্যাড করছি, এই জন্য একটাই হয়েছে। আমরা চাইলে এরকম মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারি, অল্টার টেক্সট দিতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, সব কিছু মানে আমরা আমাদের মতো করে যেভাবে ইচ্ছা করতে পারি। ইভেন এই যে ব্যাকগ্রাউন্ডে এরকম আছে, এটা আমরা আমাদের মতো করে নতুন একটা সেকশন, মানে টোটালি নিউ একটা সেকশন আমরা অ্যাড করে দিতে পারি। সেভ করে দিলাম। তো আমাদের এই যে এই ফুললি নিউ একটা আমাদের সেকশন করে ফেলাম, এবং এই সেকশনটা ফুললি আমাদের মতো করে। এবং এখানে কিন্তু এই যে আমরা আমাদের একটা কি করলাম, কাস্টম একটা অ্যাড করলাম, মানে একটা ব্লক অ্যাড করলাম, সেটাও আমরা কিন্তু ইজিলি করতে পারতেছি তো এটার মাধ্যমে। তো এইগুলো হচ্ছে ব্লক, এরকম মাল্টিপল ব্লক, হাজার হাজার ব্লক। ওয়ার্ডপ্রেসের অলরেডি অনেক ব্লক আছে, এখান থেকে যদি আমরা ঢুকি ওদের এইগুলো সব ওদের বিল্ট ইন। আর
যে কেউ চাইলে কি এরকম একটা ব্লক ইজিলি বানাইতে পারে, বানায়া এটার সে ইউটিউব মানে ম্যানিপুলেট করতে পারে তার মতো করে। একটা সে থিম বানাইতে চায়, সে ওই থিমের জন্য তার মতো করে একটা ব্লক বানায় সে রেডি করে ফেলতে পারে। আবার কিছু প্যাটার্ন আছে এখানে আমরা যদি দেখি, যে প্যাটার্ন আছে, প্যাটার্নও চাইলে সে বানাইতে পারে। তো ওয়ার্ডপ্রেস এখন ওই ব্লক বেস থিমগুলোই খুব পপুলার, ব্লক বেস থিমে সব মানে সুইচ করতেছে। আর আগের যেই জিনিসগুলো ছিল সেগুলো ছিল মানে ক্লাসিক থিম বা নন এফিসি থিম, যেমন অ্যাস্ট্রা একটা নন এফিসি থিম। তো অ্যাস্ট্রা থিমের কি, অ্যাস্ট্রা থিমের মধ্যে কাস্টমাইজেশনের এইরকম অপশন আছে। তো অ্যাস্ট্রা থিমটা কাস্টমাইজ করার মতো, যেমন ইয়াতে কাস্টমাইজ যেমন ছিল ডিরেক্ট পেজ বিল্ডারের মতো, এটার মধ্যে এত ফিচার নাই। এটা হচ্ছে এই যে এরকম করে স্পেসিফিক সেকশন ধরে যে এখানে এখানে এরকম করে চেঞ্জ, এখানে এরা এরা কাস্টমাইজ দিয়ে দেয়। এটা হচ্ছে এক একটা থিম নিজেদের মতো করে কাস্টমাইজ ফিচার দিলে এগুলো পাওয়া যায়। বাট এফএসসি থিমের যেগুলো, এগুলো হচ্ছে বাই বিল্ট ইন অনেক কিছু অটোমেটিকলি থাকে, ইজিলি আর কি করা যায়। তো এই যে সাইটের মেনু বা যা কিছু আছে সব কিছু আমরা এখান থেকে করতে পারি চাইলে। ব্যাকগ্রাউন্ড কালার, মেনু কালার, ঠিক আছে, এই যে এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এদের ডিজাইনগুলো চেঞ্জ করতে হয় যে এইখান থেকে কাস্টমাইজেশনের, এখান থেকে হচ্ছে দেখা গেছে চেঞ্জ করতে হয়। তো এখানে আর অনেক কিছু আছে, এই কাস্টমাইজেশনের এখানে অনেক কিছু আছে। যেমন আমরা ব্রেড ক্রাম কিভাবে চেঞ্জ করবো, ব্রেড ক্রাম লিঙ্ক থাকলে, তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, কালার, কন্টেনার, বাটন, এগুলার জেনারিক স্টাইল টিল কি হবে, এগুলো আছে। এখন এই জিনিসগুলো যে সবগুলো থিমে থাকবে ক্লাসিক থিমে এরকম না, এক্সট্রাতে এই সাপোর্টগুলো দিচ্ছে, অন্য থিমে নাও থাকতে পারে, ঠিক আছে। তো এই যে মেনুজ, এই মেনুজের মধ্যে আবার মেনুজ আছে এখানে, প্রাইমারি মেনুজের মধ্যে এই যে মেনুর মধ্যে যেমন আমরা এই যে এইগুলা দেখতে পাচ্ছি, এই যে হোম সার্ভিসেস। আমরা সার্ভিসেসের মধ্যে যেমন সার্ভিসেসের ভিতরে আমরা চাইলে এগুলাকে এরকম করে মুভ করতে পারি। কন্ট্রাক্ট এগুলোকে আমরা চাইলে এরকম করে মুভ করতে পারি। তো এবং এইখানে আসছে তো আমাদের এই যে এইগুলা তখন ড্র্যাগ এন্ড ড্রপ করে এরকম হয়ে যাবে। তো মেনুগুলো আমরা এইভাবে সাজাতে পারি, পাবলিশ দিলে এটা পাবলিশ হয়ে যাবে। এবং আমরা এখন এখানে যদি দেখি, আমরা দেখবো এক্সট্রা থিমলেস সার্ভিসের মধ্যে এগুলো আছে। এরকম কেন, সার্ভিসটা হয়তো এই যে এরকম করে ওদের প্ল্যান ছিল, বাট আমরা এটা হয়তো এভাবে সাপোর্ট হয়তো নাই, হোয়াট এভার। তো আমরা ক্লাসিক থিম দেখলাম প্লাস হচ্ছে এফইসি থিম, দুইটাই দেখলাম। এগুলো এগুলো খুবই বেসিক নলেজ, মানে নলেজ নলেজ লাগবে সেজন্য জাস্ট নলেজগুলো দেওয়া। তো আমাদের থিমের পার্টটা মোটামুটি শেষ। তারপরে আমরা দেখব প্লাগইন, প্লাগইনসের কাজ, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এই কোর্সের মেন উদ্দেশ্য। বাট এই কোর্সের মেন উদ্দেশ্য, বাট এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো না জানলে আমরা অনেক কিছু কাজ করার সময় অনেক ঝামেলায় পড়বো। এই জন্য হচ্ছে এই জিনিসগুলো বোঝানো, এবং এই জিনিসগুলো ইনডেপথে আপনার প্রত্যেকেরই উচিত নিজেদের হচ্ছে এই মানে ঘাইটে ঘাইটে দেখা, কি কি কোনটা কিভাবে কাজ করে জিনিসগুলো সম্পর্কে টোটাল একটা আইডিয়া নেওয়া। যেমন হচ্ছে এই যে মেনুজগুলো এখানেও আছে, এই যে এখান থেকে চাইলে কেউ আবার নিজেদের মতো করে আবার এখান থেকেও কাস্টমাইজ করে করে নিতে পারে, যে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবে চাইলে। সেভ মেনু দিলে সেভ হবে। তো এগুলো সব আবার দেখাইতে গেলে এগুলার এক একটার মানে এক একটার জন্য আলাদা করে এক একটা মানে সেশন লাগবে, ও এগুলোর অনলাইনে টিউটোরিয়াল অ্যাভেলেবল পাওয়া যাবে, বা একজন প্রোগ্রামার এগুলো নিজে দেখলে নিজে থেকেই বুঝে যাবে। কারণ ওয়ার্ডপ্রেসের জিনিসটা বানানো হয়েছে নন টেক পারসনগুলো যেন বুঝতে পারে। তো টেক পিপল ডেফিনেটলি এগুলো অটোমেটিক্যালি বুঝবে। তো এগুলো ইনডেপথে বুঝানো, বুঝে সময় নষ্ট করার কোনো দরকারই নাই। এগুলো যার যখন লাগবে তখন সেই জিনিসটা আসলে দেখে নিলেও হবে। ওকে, তো আমরা কাস্টমাইজেশনটাও দেখছি। প্লাগইনটা হচ্ছে আমরা একটু দেখবো এখন। তো প্লাগইনসটা তো আমি বলছি ওয়ার্ডপ্রেসের এক্সটেন্ডিবিলিটি গুলো ওয়ার্ডপ্রেস দেওয়ার জন্য। ওয়ার্ডপ্রেস হচ্ছে মানে এই প্লাগইনের আর্কিটেকচারটা নিয়ে আসছে ওয়ার্ডপ্রেসের কোর কোনো ফাংশনালিটি চেঞ্জ করার জন্য, বা কোনো ফিচার, কোনো যে কোনো কিছুতে নতুন কিছু একটা কিছু অ্যাড করার জন্য আমরা প্লাগইন দিয়ে করতে পারি। সেটা আবার থিম দিয়ে করতে পারি না, থিমের লিমিটেশন আছে অনেক। থিমটা আসলে যে মানুষই ব্যবহার করে এরকম ফ্রন্ট এন্ডে ইয়ারগুলো চেঞ্জ করার জন্য এরকম থিম ইউজ করে। আর এদের কোনো স্পেসিফিক কাজের জন্য আসলে তখন আসলে মানুষ থিমের উপর ডিপেন্ড করে না, সেটার জন্য মানুষ প্লাগইনের উপর ডিপেন্ড করে কোনো ফাংশনালিটি অ্যাড করার জন্য।
তো আমরা যদি আমাদের এখানে আমাদের কোনো কিন্তু প্লাগইন কোনো সিঙ্গেল কোনো প্লাগইন আমাদের ইনস্টল করার নাই, একবারে খালি আছে। তো আমরা এখন যদি অ্যাড নিউ প্লাগইনে যাই, এখানে গেলে আমরা এই প্লাগইন লিস্ট আমরা দেখতে পাবো। যেমন যেমন এখন তো আমরা দেখতে পাইছি যে ব্লক বেসড এডিটর, আমরা যখন এই যে পোস্টে যাই, অ্যাড নিউ পোস্টে যাই, আমরা কিন্তু এরকম একটা এই যে এডিটরটা না, এটা হচ্ছে ব্লক বেসড এডিটর। যেমন এখানে এই যে ব্লকের যে ইন্টারফেসটা কিন্তু আছে, প্লাসে ক্লিক দিলে এটা এই প্লাসে ক্লিক দিলে আমরা এখান থেকে যে কোনো ব্লক আমরা ইজিলি অ্যাড করতে পারি, ঠিক না? এটা হচ্ছে ব্লক বেসড এডিটর। তো এটার জন্য এই আহ, শিশির আসো? ওকে। তো আমরা ছিলাম হচ্ছে, এখানে ছিলাম, প্লাগইনসে ছিলাম। তো এটা আমাদের এখানে প্লাগইনস আছে। তো এখানে এরকম বিভিন্ন রকম প্লাগইনস আছে, যেমন এই এখন যেহেতু কেউ যদি চায় ধরেন প্রিভিয়াস ক্লাসিক এডিটরগুলোতে মুভ করতে, সে এই প্লাগইনটা ইনস্টল করলে ওইগুলোতে মুভ করে হয়ে যাবে। তারপরে জেটপ্যাক আছে, হেলথ, গুটেনবার্গ আছে, এটার এইগুলো আমরা পরে দেখবো। যে বাডি প্রেস আছে, যেমন কেউ হচ্ছে যদি হচ্ছে ফোরাম সাইট কিছু করতে চায় তখন সেটা ইনস্টল করতে পারে। সবচেয়ে পপুলার কিছু প্লাগইন আছে, সো যেমন এলিমেন্টর আমরা বলছিলাম, আমরা এলিমেন্টর সার্চ দিলে আমরা দেখতে পাই যে এলিমেন্টরের প্লাগইনটা দেখতে পাবো। এলিমেন্টরে যে 10 মিলিয়ন ডাউনলোড, মানে হচ্ছে প্রায় 1 কোটি মানুষ হচ্ছে এইটা ডাউনলোড করছে। সো ইটস এ হিউজ পপুলার প্লাগইন। সো অ্যাকচুয়ালি এই ড্রাগ অ্যান্ড ড্রপ আসলে ব্লক দিয়ে আসলে অনেকে করতে পারে, মানে অনেকের জন্য একটু ইজি হয় না। প্লাস প্লাস যারা ডেভেলপার আছে ওয়ার্ডপ্রেসের, তো ডেভেলপার মানে কিছু ম্যাক্সিমাম মানে 90% ডেভেলপার আই হোপ সো ড্রাগ অ্যান্ড ড্রপ ডেভেলপার, তো ড্রাগ অ্যান্ড ড্রপ করতে পারে, নিজেরা হচ্ছে ডেভেলপার দাবি করে। তো যেটা আসলে মোটেই উচিত না, এবং যেটার জন্য আসলে ওয়ার্ডপ্রেস রেপুটেশনটা নষ্ট হয়েছে। তো তো এই এলিমেন্ট হচ্ছে সেই সেই কাজ করার একটা জিনিস। তো ইটস এ বিউটিফুল প্লাগইন। তার মানে এটার ইনস্টল করে দেখা যেতে পারে এটার কিছু জিনিস। তো এখানে এলিমেন্টর আছে, তো এলিমেন্টরের সাপোর্ট দিতে গিয়ে আবার বিভিন্ন রকম প্লাগইন বানাইছে, যেমন এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার, এটা বানাইছে ব্রেনস্টর্ম ফোর্স, এলিমেন্টর রয়্যাল এলিমেন্টরস অ্যাডন্স অ্যান্ড টেমপ্লেটস। তো এখানে আবার আছে। তো এরকম এলিমেন্টরের সাপোর্ট দিতে গিয়ে বানাইছে, সেগুলো পপুলার হয়ে গেছে, সেগুলো এক একটা 2 মিলিয়ন, 4 লাখ, 2 মিলিয়ন এরকম করে ডাউনলোড আছে। তো এখানে বাংলাদেশিও মনে হয় যে আছে, যে ডব্লিউপি ডেভেলপার, এটা বাংলাদেশি একটা ডব্লিউপি ডেভেলপার বাংলাদেশি। তো বাংলাদেশি মনে হয় নাই, এই কয়টা এটাই আছে। ডব্লিউপি ডেভেলপারের যে আরেকটা আছে, ব্যাটার ডক্স, এইখানে আরেকটা আছে। উড অ্যাপসের তেমন প্লাগইন নেই তো। ও এই রিলেটেড মনে একটা ছিল কি না, কি জানি, মনে নেই, হোয়াট এভার। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এরকম মানে অনেক 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 অ্যাভেলেবল প্লাগইন আছে, সেগুলো পাওয়া যাবে। এইখানে যে প্লাগইনগুলো আছে সেগুলো হচ্ছে ফ্রি প্লাগইন, মানে এই এই প্লাগইনের ফিচারগুলো যে কেউ ফ্রিলি ইজিলি করতে পারবে, তার হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে না। তো তারপরেও এরা হচ্ছে সবাই কি করে, এটা একটা ফ্রি বানায় কিছু ফিচার হচ্ছে প্রোতে রেখে দেয়। তখন বলে যে হচ্ছে তুমি প্রো কিনো, প্রো কিনলে এই ফিচারটা তুমি পাবা, আদারওয়াইজ তুমি এই ফিচারটা পাবা না। তো এরকম সিস্টেম করে রাখে সবাই। তো এই এলিমেন্টার আছে, এলিমেন্টার ফ্রি, এটা এলিমেন্টার প্রো আছে। তো আরেকটা অনেক পপুলার প্লাগইন হচ্ছে মানে অনলাইন ই কমার্সের জন্য, কমার্স হচ্ছে ই কমার্সের হচ্ছে সবচেয়ে পপুলার প্লাগইন। তো এই যে কমার্স, তো এটা অনেক পপুলার একটা প্লাগইন। তো কমার্সের উপর বেসড করে আবার অনেক প্লাগইন হয়েছে, যেমন এই যে দোকানে হচ্ছে একটা ফুললি কমার্স বেসড প্লাগইন, যার কমার্স ইনস্টল তার এখানে কাজ করবে দোকান, মানে দোকান মাল্টিভেন্ডার যে প্লাগইনটা। তো তো এটাই হচ্ছে বিষয়। তো এরকম বিভিন্ন রকম আমরা প্লাগইন এখান থেকে ইউজ করতে পারি, অথবা এরকম আমরা প্লাগইনের জিপ আমরা একটা করে আমরা একটা প্লাগইনের জিপ ইনস্টল করে আমরা একটা প্লাগইন ইনস্টলও করতে পারি। হ্যাঁ, নিজেদের মতো একটা প্লাগইন ইনস্টল করতে পারি।
ঠিক আছে? তো এখন এই প্লাগইনের জিপ তো কিভাবে হবে? প্লাগইনের জিপ চাইলে প্রো প্লাগইন একটা বানায় আপনি অ্যাড নিউ প্লাগইন করে একটা জিপ আপলোড করে দিলেই আপনার হচ্ছে এই প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে এবং আপনার এই ইনস্টল প্লাগইন লিস্টে এখানে চলে আসবে। তো প্লাগইন বানানোর একটা স্পেসিফিক ফরম্যাট আছে, স্পেসিফিক এ আছে, সেগুলো দিয়ে আমরা ইজিলি বানাইতে পারবো, সমস্যা নেই। তো আমাদের 3 নাম্বার পার্ট শেষ, 1 শেষ, 2 শেষ, 3 শেষ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 4। এটার পরে আমরা 10 মিনিট ব্রেক নিব। ওকে, সো এটাও মানে জাস্ট থিওরিটিক্যাল, মানে কোনো কাজ নাই। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইন্টারফেসগুলো আমরা একটু দেখব। ফার্স্ট হচ্ছে পোস্ট। তো এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে পোস্টগুলো আছে এখানে শো হয়। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লিস্ট টেবিলটা, ওয়ার্ডপ্রেসের লিস্ট টেবিলটা এরকম। তো লিস্ট টেবিলটাতে মোটামুটি অনেক ফিচার আছে, সার্চিং, তারপরে যে সর্টিং এরকম, প্লাস হচ্ছে এইখান থেকে হভার করলে এটার উপরেই আমার এইগুলোকে আমরা চাইলে যে ট্র্যাশিং করে রাখতে পারি, ট্র্যাশগুলো আবার এই ট্র্যাশ ট্যাবে থাকে, এইগুলোকে আবার রিস্টোর করা যায়। মানে একটা কন্টেন্ট ম্যানেজমেন্টের ফুল সিস্টেম অটোমেটিক্যালি আছে, ওটার জন্য আমার কিছু করতে হবে না। অটোমেটিক্যালি ব্লগিং কেউ চাইলেই মানে জাস্ট বেসিক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই ব্লগিং করতে পারবে। তো এখন এটাকে আমরা যদি অ্যাড নিউ পোস্টে দেই, তো আমরা এখানে লিখতে পারি যে অসাম পোস্ট বাই আস। তো এখানে আমরা পোস্টের টাইটেল দিতে পারি, টাইটেল দিয়ে এখানে ডিসক্রিপশন দিতে পারি। আগে এটা অনেক হাবিজাবি ছিল, অনেক হিবিজিবি ছিল। তো ব্লকে আইসে এটারে সিম্পল করছে। কারো যদি মন চায় ধরেন ডিজাইন করতে, নিজের মতো করে কিছু করবে, সে নিজের মতো করে বিভিন্ন মাল্টিপল সেকশন করে করে সেই নিজের মতো করে অনেক কিছু আসলে করতে পারবে। তো লাইক হচ্ছে সাপোজ ধরেন আমরা একটা ফুলি একটা কাস্টমাইজড কোনো একটা সেকশন বানাবো, তো আমরা এখানে এখানে দিতে পারি হেডার দিতে পারি যে ইন্ট্রোডাকশন। এটাতে কয়টা ছিল? এটাতে 2টা ট্যাব নিয়েছিলাম না? ইন্ট্রোডাকশন মোর। তো এখানে চাইলে যে মাল্টিপল এরকম আরো আরো ট্যাব অ্যাড করা যাবে, এন্টার দিলেই যে নতুন 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 ট্যাব ক্রিয়েট, আবার দিলে আবার মাল্টিপল কলাম ক্রিয়েট করতে পারবে আর কি। তো এটা পুরোটা ডিপেন্ড করে হচ্ছে এই যে গ্রুপ ব্লকের উপর। এই গ্রুপ ব্লকের এখানে ইয়ে আছে, অপশন আছে। তো তো এই চাইলে আবার এই যে ইয়াটা আছে, এই সেকশনটাকে আবার পুরোটাকে মানে এটাকে আবার পুরোটাকে কেউ চাইলে কালার করতে পারবে, ডিজাইন করতে পারবে, ইয়া করতে পারবে। তো আবার নিচে এখানে কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে চাইলে প্যারাগ্রাফে ক্লিক করলে হবে, অথবা এটার পরে এন্টার দিলে অটোমেটিক্যালি প্যারাগ্রাফ হবে। দিস ইজ এ স্যাম্পল প্যারাগ্রাফ। তো এখানে এটার উপর ডাবল ক্লিক দিলে এটার আবার বোল্ড করা করা এই বেসিক ইয়াগুলো আছে। আমরা এটাকে পাবলিশ দিলে একটা পোস্টটা লাইভ হয়ে যাবে। পোস্টটা লাইভ হলে ভিউ পোস্ট দিলে আমরা পোস্টটাকে দেখতে পারবো। এই যে আমরা এই পোস্টটাকে দেখতে পারতেছি। তো এটা যেহেতু আমাদের অ্যাস্ট্রা এই যে এরকম আছে, আমরা যদি এটাকে আমাদের থিমটাকে হচ্ছে আমরা অন্য একটা থিম নিয়ে নিই, যেমন 2023 নিয়ে নিই, তখন এটার ইউআইটা ডিফারেন্ট হবে। আমরা যদি এখন দেখি 2023-তে এই হোম পেজটা আমরা সেভ করে রাখছিলাম অ্যাস্টারটা, এই জন্য হোম পেজটা অ্যাস্টার এটা দিয়ে সেভ হয়ে গেছে, যেহেতু আমরা কাস্টমাইজ করছিলাম। তো আমরা হচ্ছে যাব হচ্ছে এটা না, এটাকে আবার একটু চেঞ্জ করে সেভ দিই, তাহলে হচ্ছে আমরা এটাকে ভিউ পোস্ট করতে পারবো। হ্যাঁ, যে এখানে দেখা যাচ্ছে। তো এটার এরকম থিম থাকলে এরকম করে আসবে। তো আমরা এফএসসি থিম দিয়েই টেস্ট করি, এটা হচ্ছে বাই ডিফল্ট যেহেতু ওয়ার্ডপ্রেসের, এটা দিয়ে আমরা টেস্ট করি। তো এটা হচ্ছে পোস্ট। তো পোস্টে আমরা এগুলো আছে, আর পোস্টে আর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ওয়ার্ডপ্রেসের, সেটা হচ্ছে ক্যাটাগরিজ। আমরা চাইলে পোস্টটাকে একটা ক্যাটাগরিজে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে সাপোজ ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোস্ট, টাইপ অফ পোস্ট, এটা একটা পারেন্ট ক্যাটাগরি নিজেই। তো এটার আমরা ক্লিক দিলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাটাগরিতে অ্যাড হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে এটার সাথে কিছু ট্যাগ দিতে পারি, সাপোজ হচ্ছে এআই
এন্টার দিলে এটা ট্যাগের মতো এরকম হয়ে যাবে। সাপোজ চ্যাট জিপিটি, আমরা এরকম আরেকটা ট্যাগ দিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এরকম করে আমরা বিভিন্ন ট্যাগ এড করতে পারি। আমরা চাইলে এটার উপর কোনো ফিচার্ড ইমেজ দিতে পারি। ইমেজটা ফিচার্ড ইমেজ হবে। এগুলো সার্চিং সার্চিং করার জন্য, সার্চ ইঞ্জিনের জন্য হবে। এক্সার্পট আছে, এক্সার্পট হচ্ছে ধরেন সার্চ ইঞ্জিন মানে কিছু ইনিশিয়াল কন্টেন্ট সে আছে করবে, সার্ভ করবে, এক্সার্পট বলে এটাকে। তো এটা একটা শর্ট ডিসক্রিপশন, এটা লাইক 255 ক্যারেক্টার বা 160 ক্যারেক্টারের মধ্যে থাকে, আসলে এর বেশি না দেওয়াটা বেটার। আর রেগুলার কমেন্টিং আমরা অ্যালাউ করবো কিনা, এই সকল ফিচারগুলো থাকে এখানে। তো তো আমরা এটা দিলাম, এই যে কমেন্টিং অ্যালাউ আছে দেখে এটার কমেন্টিং অ্যালাউ আছে, না হলে কমেন্টিং অ্যালাউ থাকতো না। হ্যালো, হ্যালো ব্রো। সো আমরা কমেন্ট করতে চাইলে যে এরকম কেউ কমেন্ট করতে পারবে। কমেন্টগুলো আবার ডেফিনেটলি আমাদের, আমরা যদি এখানে এই হোম পেজে আসি ডিরেক্ট এখানে আসে, যেহেতু অ্যাডমিনই করছে এটা অটোমেটিক্যালি অ্যাপ্রুভড। যদি অন্য কেউ করতো ডিরেক্ট এটা অ্যাপ্রুভ হইতো না, এটা আনঅ্যাপ্রুভ স্টেটে থাকতো, অ্যাডমিনের অ্যাপ্রুভ করা লাগতো। ঠিক আছে, তো এখানে এরকম করে আমরা, এটা হচ্ছে পোস্টের যে এইগুলো বেসিক ফিচার খুব। আর এখানে পোস্টের যে রিভিশনগুলো দেখা যায়, কেউ চাইলে পুরো আগের রিভিশনে মুভ করতে চাইলে এগুলো কেউ চাইলে ইজিলি করতে পারে। সবগুলো রিভিশন হচ্ছে সেভ থাকে, যে কোনো রিভিশনে কেউ যদি চায় রোল ব্যাক করতে, সে ইজিলি রোল ব্যাক করতে পারে। এটার অথরকে এটা হচ্ছে টপ ব্লগে স্টিক হয়ে থাকবে কিনা এগুলো তো আছে। আর এগুলোর উপর ডিটেলের উপর ক্লিক দিলে, এই ব্লকটার উপর ক্লিক দিলে ব্লকের স্টাইলিং আলাদাভাবে করা যায়, ডিটেলের উপর আমরা যদি ক্লিক দিই। ওকে, তো আমরা এটা দেখলাম, এটা কি ছিল, পোস্ট টাইটেল ডিসক্রিপশন ফিচার ইমেজ, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি। পোস্টের তো আমরা দেখলাম আমরা মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারি, তাই না? এখানে এই যে পোস্টের এখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ক্যাটাগরি, তারপরে ধরি চ্যাট জিপিটি আরেকটা, আমরা চ্যাট জিপিটি ক্যাটাগরি একটা করলাম, চ্যাট জিপিটি ক্যাটাগরিতে আমরা অ্যাড করতে পারি, এবং মাল্টিপল এরকম ক্যাটাগরি আমরা চাইলে দিতে পারি। এটা, তো ক্যাটাগরিগুলা এইখানে নিচে, হ্যাঁ এই যে পোস্টেড বাই, এই যে এখানে ক্যাটাগরিগুলো এখানে যে শো হচ্ছে, ট্যাগসগুলো এখানে শো হচ্ছে। এই ক্যাটাগরিতে ক্লিক দিলে শুধু এই ক্যাটাগরির যে পোস্টগুলো আছে সেগুলো আবার দেখা যায়, যেহেতু এখন এখন কেবলমাত্র একটা পোস্ট দেখা যায়। তো এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেসে অটোমেটিক্যালি কি আর কি করে রাখছে। তো আমরা এটা দেখলাম। এখন ক্যাটাগরির যে ইউআইটা, ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরির জন্য ক্যাটাগরি ক্রিয়েশনের কিছু ইউআই আছে, সেটা হচ্ছে যে পোস্টের এখানে গেলে ক্যাটাগরিজ আমরা সেকশন দেখব, যে ক্যাটাগরিগুলো আমরা ওইখান থেকে ক্রিয়েট করছিলাম, এগুলো চাইলে আমরা এখান থেকে আরো এডিট করতে পারি, এটি চাইলে এডিশনাল ডিসক্রিপশন দিতে পারি। ওখানে তো ডিসক্রিপশনের ছিল না, স্লাগ চেঞ্জ করার অপশন ছিল না, এগুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, কোনো কিছু একটা অ্যাড করতে পারি, এখান থেকে আমরা ইজিলি সেটা করতে পারি। এটা হচ্ছে ক্যাটাগরিজ। বাই ডিফল্ট কোনো কিছু ক্যাটাগরিজ হচ্ছে আনক্যাটাগরাইজড স্টেটে থাকে বাই ডিফল্ট। তো ক্যাটাগরি দেখলাম আমরা। তারপর আসে টেক্সোনমি, ইটস মিনস হচ্ছে ট্যাগস। তো ওয়ার্ডপ্রেসের যেই টেক্সোনমিগুলো থাকে, এটা এ পোস্ট হ্যাজ মেনি ট্যাগস, একটা পোস্টের অনেক ট্যাগ থাকবে, আর একটা ট্যাগেরও অনেকগুলো পোস্ট থাকবে, দ্যাট মিনস মেনি টু মেনি রিলেশনশিপের আর কি এক্সাম্পল এখানে। সো এইটা আছে যেমন, যেমন এটা, তো এটার হচ্ছে কয়টা পোস্ট আছে, এটার হচ্ছে এটার ইয়ে আছে, একটা পোস্ট আছে টোটাল এই কেয়াদে। তো আমরা চাইলে অ্যানাদার, আমরা নতুন কোনো ট্যাগ আমরা অ্যাড করতে পারি, এই এন স্লাগটা চেঞ্জ করে দিতে পারি, এরকম করে আমরা ট্যাগ অ্যাড করে দিতে পারি। তো এটা অ্যাড হয়ে গেল। তো ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসগুলো যদি ছোট লিস্ট থাকে তখন এরকম করে, বাম পাশে ফর্ম দেয়, ডান পাশে হচ্ছে ইয়া দেয়, মানে লিস্ট দেয়। তো এটা করে, তো এটা হচ্ছে টেক্সোনমির আমরা বেসিক আইডিয়া পাইলাম। আর পোস্টের ক্রিয়েটের সময় তো আমরা টেক্সোনমি যেভাবে অ্যাড করি সেগুলো আমরা দেখছি। ওকে ফাইন, নেক্সট হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইন্টারফেসের মধ্যে ফাইনালি দেখবো হচ্ছে সেটিংসটা। এটা দেখলে আমাদের আর কি আছে, কমেন্টস দেখলাম আমরা, পেজগুলো হচ্ছে হচ্ছে জাস্ট স্যাম্পল, কেউ যদি চাই কোনো পেজ বানায় রাখতে, ধরেন হচ্ছে অ্যাবাউট আস, আমরা অ্যাবাউট আস তো আসলে কোনো পোস্ট, তাই না? এটা হচ্ছে আমাদের সম্পর্কে কোনো একটা পেজ। লেটস লার্ন মোর অ্যাবাউট আস,
অ্যাবাউট আস। তো আমরা আমাদের সম্পর্কে আরো কিছু আপনি জানেন এরকম করে আমরা একটা পোস্ট করে রাখলাম। এটার আমরা ভিউ পেজে গেলে এই পোস্ট আমরা এখানে দেখতে পারতেছি। যদি ধরেন এই যে পেজগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাড করার অপশন করা আছে আরকি এই ইয়াতে। মানে এই থিমের অটোমেটিক্যালি পেজগুলো এখানে অ্যাড হয়ে যায়। তো আমরা চাইলে এখানে এডিট পেজে ক্লিক দিয়ে ডিরেক্ট এডিট করতে পারি, অথবা এই এডিট সাইডে ক্লিক দিয়ে আবার আমরা চাইলে এইগুলা মানে এটাও ইয়া করতে পারি। তো এখান থেকে আবার এই মুভ করা যায় মনে হয়। এই এডিট পেজ লিস্ট, হ্যাঁ এই পেজ লিস্ট আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। যেমন হোমটারে যদি চাই আমি উপরে নিতে, স্যাম্পল এগুলা কি, এগুলো হচ্ছে পুরাটাই ব্লকে, মানে এগুলো পুরোটা ব্লক বেসড। যেমন হচ্ছে ক্লাসিক থিমে যেমন আমরা দেখছিলাম কাস্টমাইজেশনে গিয়ে করছিলাম, এখন এগুলো আমরা কাস্টমাইজেশনে না, এখন আমরা এই ব্লকের মধ্যেই সব করতে পারি নিজেদের মতো করে জিনিসগুলো সাজানো। যেমন এগুলার এই যে এরকম কাস্টম স্টাইল করা, এটা কিন্তু এত এত এক্সটেন্ডেড ফিচার কিন্তু ক্লাসিক থিমে ছিল না। এখন কিন্তু মানুষ যে যার মতো করে আসলে সবই করতে পারে, যা ইচ্ছা তা, মানে সব মানে অনেক বেশি এক্সটেন্ডেবিলিটিও আছে। ইভেন নিজেরা চাইলে এখন এখানে কোনো কিছু ইনস্ট্যান্ট ইয়া করে করে রাখতে পারে। আমরা এটা সেভ দিলাম, সেভ দিলে দেখবো আমরা এটা চেঞ্জ হয়ে যাবে, যে অ্যাবাউটাসটাই শুধু চেঞ্জ হয়েছে। অ্যাবাউটাসের পেজটা আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তো পেজ দেখলাম। আর মিডিয়া হচ্ছে ওয়ার্ডপ্রেসের এইরকম কোনো মিডিয়া ফাইল টাইল আপলোড করতে চাইলে এখান থেকে আপলোড করতে পারে। হচ্ছে ওয়ার্ডপ্রেস মিডিয়া, এখানে সব ভিডিও বা যে কোনো কিছু প্রসেস করতে পারে। প্লাস এগুলোর হচ্ছে মানে এসইওর জন্য যে কাজগুলো করা, সেই কাজগুলোর জন্য এই জিনিসগুলোর সাপোর্টও এখানে আছে। টাইটেল ক্যাপশন এগুলোতে এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট, তো এগুলো এখান থেকে করতে পারে। কমেন্টস দেখলাম, আমরা কমেন্টস অ্যাপ্রুভ করার জন্য অ্যাপিয়ারেন্সটা দেখছি আমরা। অ্যাপিয়ারেন্সে এফএসি থিম হলে এরকম এডিটর অপশন আসে, নর্মালি এরকম এডিটর অপশন আসে না। এফএসি থিম হলে আবার বিভিন্ন রকম মানে ওর কিছু স্পেসিফিক স্টাইলস আছে, এই স্টাইলগুলো বাবা আবার ইমপ্লিমেন্ট করলে ওই টাইপ অফ একটা টেমপ্লেট হয়ে যায়। আমরা যদি ওই টাইপ অফ ওই ইয়ার একটা মানে ডিজাইনের একটা থিম হয়ে যায়, কেউ যদি চায় সেটা করতে পারে। যদি এটার জন্য কিছু আবার ওই আমরা অ্যাড করছিলাম, এক্সট্রা অ্যাড করছিলাম, ওটার জন্য কিছু জিনিস হয়তো বা ভেঙে গেছে। আহ, এটা হচ্ছে মানে ডিফল্ট, আমাদের ডিফল্টটাই থাক আপাতত, বা এটা রাখতে পারি। ওকে, সো এটা ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমরা ছিল সেটিংসটা। তো আমরা এখন আমাদের ফাইনালি আর হচ্ছে ইউজার্স, ইউজার্সের মধ্যে হচ্ছে ওয়ার্ডপ্রেসে ইউজার ম্যানেজমেন্টটা তো খুবই একটা ইম্পর্ট্যান্ট, ইউজারের রোল টোল এগুলা। তো ওয়ার্ডপ্রেসের এই যে যে কোনো চাইলে যে কেউ একটা ইউজার ক্রিয়েট করতে পারবে, ইউজারের একটা রোল দিতে পারবে। বাই ডিফল্ট এই রোলগুলো অ্যাভেলেবল আছে, অ্যাডমিনিস্ট্রেটর, অথর, এডিটর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, মানে সিএমএস এর জন্য যেগুলো আছে। কেউ চাইলে নিজের প্লাগ ইন করার সময় সে নিজের রোল অ্যাড করতে পারবে, ক্রিয়েট করতে পারবে, ওই রোল ওয়াইজ অনেক কিছু মেনটেন করতে পারবে কেউ চাইলে। ঠিক আছে, তো এটা গেল। তারপরে এই যে ইউজার যে প্রোফাইল, এটা এখানে হচ্ছে প্রোফাইলটাই চেঞ্জ করতে পারে, যে লগড ইন ইউজার যে আছে সে। আর টুলসে এখানে কিছু মানে ইয়ে আছে, ইম্পোর্ট এক্সপোর্টের কিছু ওয়ে আছে ওয়ার্ডপ্রেসের জিনিসগুলা কেউ যদি চায়, যেমন ওয়ার্ডপ্রেস থেকে হচ্ছে টাম্বলারের পোস্ট থেকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবে, এই জিনিসগুলো সে করতে পারে। বা ব্লগারের পোস্টগুলো এখানে নিয়ে আসবে, সেগুলো সে এটা ইনস্টল নাও করে এটা করে সে করতে পারবে। এখান থেকে সাইট হেলথগুলো দেখা যায়, কোনো সাইটে কোনো ইস্যু আছে কিনা, আপডেট করা যা লাগবে কিনা, বা কিছু থাকলে এগুলো হচ্ছে বলে। থিম ফাইল এডিটর, এটা এটা এগুলো খুব ইম্পর্টেন্ট যখন আমরা কোনো একটা লাইভ প্লাগইনে কাজ করি। তখন হচ্ছে ক্লায়েন্ট দেখা গেছে শুধু অ্যাডমিন প্যানেলের এটা দেয়, তখন আমাদের এই জিনিসটা এই মানে এখানে এসে কিছু চেঞ্জ করে টুকটাক টেস্ট করতে হয়, যে ঠিক আছে দেখি কিছু মানে ওর ক্লায়েন্ট ইস্যুটা রিপ্রডিউস করা যায় কিনা বা সলভ করা যায় কিনা, শুধু ডিরেক্ট এখানে প্লাগ ইন ফাইল এডিটর, এখানে হচ্ছে প্লাগ ইনের ফাইল এডিটর অপশনগুলো থাকে। যেহেতু আমাদের কোনো প্লাগ ইনই নাই, তো এই জন্য বলতেছে যে নট অ্যাভেলেবল। ঠিক আছে, তো ফাইনালি আমাদের হচ্ছে সেটিংসে আমরা যে ওয়ার্ডপ্রেসের সাইট টাইটেল ট্যাগলাইন দিতে পারি, এগুলো এসইওর জন্য, আসলে এগুলো নর্মালি মানে এসইওর জন্য খুব কাজে লাগে। ঠিক আছে, তো বাই ডিফল্ট ইউজার রোল কি এগুলো আমরা অ্যাড করে দিতে পারি। ইউজার ক্রিয়েট করতে পারবে কিনা বাই ডিফল্ট ডিসেবল আছে ওয়ার্ডপ্রেসের যেই
রেজিস্টার মনে হয়, রেজিস্টারটা না থাকে না। তো যদি আমরা এটা এখানে এনেবল করে দিই এনিওয়ান ক্যান রেজিস্টার, দেন এই এনিওয়ান ক্যান রেজিস্টার, অ্যাকচুয়ালি এটা রেজিস্টার না কোন ইয়েতে জানি। আচ্ছা, লগ ইনে গেলে এখানে এই যে রেজিস্টারে আমরা লিঙ্ক পাবো, অ্যাকশন ইকুয়াল টু রেজিস্টার। তো এখান থেকে কেউ চাইলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার সাইটে এখন রেজিস্টার করতে পারবে। তো এটা এখান থেকে এনেবল করে রাখার পরেই কেবলমাত্র পারবে, আদারওয়াইজ পারবে না। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ, টাইম জোন হচ্ছে যেহেতু ঢাকা, সো আমরা ঢাকার টাইম জোনে রাখতে চাইলে UTC+6 দিতে হবে। সেভ চেঞ্জ দিলাম। রাইটিং, রাইটিং হচ্ছে বাই ডিফল্ট কোন ক্যাটাগরিটা হবে স্ট্যান্ডার্ড, এগুলো নর্মালি আসলে চেঞ্জ করতে হয় না। রিডিং, রাইটিং কিছু আছে না। রিডিং, রিডিংয়ে হচ্ছে আমরা এই যে হোম পেজটা কি থাকবে, স্ট্যাটিক পেজ থাকবে নাকি আমাদের লেটেস্ট পোস্টগুলো থাকবে, এগুলো করা যায়। যেমন আমি লেটেস্ট পোস্ট দিলে হোম পেজটা কিন্তু এখন এই যে ব্লগ পোস্টগুলো ডিটেলস থাকবে। নর্মালি হচ্ছে একটা স্ট্যাটিক পেজ থাকে। তো আর কিছু এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন আমাদের এটাকে দেখবে কি দেখবে না, আমরা এটাকে ডিসকারেজ করে রাখলে এটা সার্চ ইঞ্জিন দেখবে না। ধরেন আপনি কোনো অ্যাডমিন টেমপ্লেট টাইপ কিছু করছেন যেটা আসলে অ্যাডমিনের ইন্টারফেস, তো এটার আপনি ডিসকারেজ করে রাখতে পারেন, বাট নর্মালি এটা স্ট্যান্ডার্ড না। আপনার সাইট তাহলে সার্চ ইঞ্জিন আসলে সব নো ইন্ডেক্স করে রাখবে আর কি, ইন্ডেক্সিং কিছু করবে না। এখানে ডিসকাশন অ্যাভাটার চেঞ্জ করতে চাইলে আপনার লোগোটো এগুলো চেঞ্জ করতে পারবেন। মিডিয়ার কিছু ফিচার আছে, সেটিংস আর কি, এগুলো সেটিংস টাইপ অফ খালি। পারমালিংকটা অনেক ইম্পর্ট্যান্ট। পারমালিংকটা হচ্ছে আমাদের এই যে দেখেন পোস্টগুলা আমরা কিভাবে অ্যাভেলেবল কিভাবে করতে পারি, যে স্ল্যাশ অ্যাবাউট আস স্লাগ দিয়ে, ঠিক না? তো আমরা যদি পারমালিংকটা যেমন এইখানে দেখেন, এখানে কিন্তু এই পোস্ট নেম এরকম করে আমরা অ্যাভেলেবল করতে পারি ও স্লাগ ওয়াইজ, এই জন্য এরকম আছে। তো কেউ চাইলে এরকম করে অ্যাড করতে পারে। যদি এরকম করে দেয় তখন এই ইউআরএলটা স্লাগ ওয়াইজ আর থাকবে না। তখন এখন যেমন এই যে অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আস ক্লিক দিলে অ্যাবাউট আস থাকবে। আচ্ছা, তো এই অ্যাবাউট আসের উপর সেটা কি ক্যাশে আছে কিনা, নর্মালি তখন এটা ওই পোস্টগুলা, এই যে পোস্টগুলো দেখেন, পোস্টগুলো কিন্তু এই যে এরকম হয়ে গেছে, ঠিক না? আগে কিন্তু এরকম ছিল না, আগে ছিল হচ্ছে এরকম স্লাগিফাইড ছিল। তো এটা দিলে মনে হয় এরর দিবে, যে ফোর উপর দেখেন, এখন কিন্তু আবার এটা পাচ্ছে না। এখন কি, কারণ আমরা যে পোস্ট স্লাগিফাইড করে রাখছি, এখন শুধু আবার এইটা পাবে, ঠিক না? তো এই পারমালিংকটা খুব ইম্পর্টেন্ট। পারমালিংকটা মাঝে 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 হয় কি, দেখা গেছে আপনার পোস্টটা যে ডিফল্ট ধরেন এরকম করে আছে, তো তখন এটা কাজ করতেছে না, তখন পারমালিংকটাতে এখানে জাস্ট একটা সেভ বাটন প্রেস করলে অনেক সময় এই ইস্যুগুলো সলভ হয়ে যায়। তো এই সাইটের এই যে ফোর 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 টাইপ অফ ইস্যু পাইলে আর কি, তখন এই জিনিসগুলো একটু ট্রাই করতে হয়। পারমালিংকটা রিসেট করলেই জিনিসগুলো অনেক সময় দেখা গেছে সলভ হয়ে যায়। তো এটাই তো পারমালিঙ্কের এখানে আবার অনেক সময় যে আমরা এই আর কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারি, ক্যাটাগরি বেস চেঞ্জ করতে পারি, ট্যাগ বেস। বাই ডিফল্ট একটা ক্যাটাগরিতে ঢুকলে আমরা কিভাবে ঢুকি, এই যে এখানে ক্যাটাগরি স্ল্যাশ, এটা তো আমরা এটাকে চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। যেমন আমরা ক্যাটাগরি বেস আমরা চাইলে ধরেন দিলাম যে ক্যাটাগরিজ, ইনস্টিড অফ ক্যাটাগরি আমরা বলতে পারি ধরেন ক্যাটাগরিজ স্ল্যাশ। তো আমাদের এটা কিভাবে লোড হচ্ছে এখন, কারণ হচ্ছে ক্যাটাগরি এটাকে দিলাম, এখন দেখেন নাই, কারণ এটা কিন্তু এখন আর এইভাবে পাবে না, এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা এখন দিলে এই যে ক্যাটাগরি স্ল্যাশ হচ্ছে স্লাগ, ক্যাটাগরি স্লাগ। সো দ্যাটস ইট। সো এখন এখানে আমরা আরো এডিশনাল, আমরা যখন কোনো প্লাগইন বানাই আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে পারমালিঙ্ক অ্যাড করতে পারি। তো ওই পারমালিঙ্ক ওইরকম করে কাজ করবে। ধরেন আমরা কোনো একটা শপ পেজ বানাইছি, ওই শপ পেজের ইউআরএল আমরা যদি চাই যে ইউজার চেঞ্জ করে দিতে পারবে নিজের মতো, তাহলে অবশ্যই কি করতে হবে, আমাদের এটাকে পারমালিঙ্ক করে রাখতে হবে, রাইট? পারমালিঙ্ক করে রাখলে ইউজার চাইলে ইউআরএলটা চেঞ্জ করতে পারবে। কারণ কেউ ধরেন শপ পেজের ইউআরএল দিতে পারে সব, ঠিক না? কেউ দিতে পারে সব পেজের ইউআরএল দিতে পারে প্রোডাক্টস। তো আপনি যদি পার্মানেন্ট না করে স্ট্যাটিক দিয়ে রাখেন, তো এটা তো আসলে চেঞ্জ করতে পারবে না। যে কেউ যার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে না। আর ওয়ার্ডপ্রেসের মেইন ফিলোসফি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ এক্সটেন্ডেবল, এনিওয়ান ক্যান চেঞ্জ ইট, দ্যাট কাইন্ড অফ ফিলোসফিতে ওয়ার্ডপ্রেস গ্রো হয়েছে। সো মানে আমাদের ওইভাবে ওয়ার্ডপ্রেস ডেভেলপ করলে ওইভাবে ওই এক্সটেন্ডেবিলিটিগুলো রাখা উচিত সব সময়, ঠিক আছে? সো দ্যাটস ইট, আমাদের 4 নাম্বার ক্লাসটা এই পর্যন্তই। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের
আমাদের যেই বিগিনার লেভেলে ছিল, এই নেক্সট ক্লাস থেকে আমাদের হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট আসলে শুরু হবে। সো লেটস ওয়েট ফর দ্যাট।